হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা টুলের সাথে পরিচয় করিয়ে দিব। টুলটির নাম হচ্ছে N8N। এই টুলটির সাহায্যে আপনি যে কোনো ধরনের অটোমেশন করতে পারবেন। বেসিক্যালি ইমেল অটোমেশন, ওয়েবসাইট অটোমেশন, পোস্টিং অন এ ওয়েবসাইট, চেকিং দ্য কমেন্ট, অ্যাপ্রুভিং দ্যাট, অনেক কিছুই করতে পারবেন। আপনি সব কিছু ইজিলি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। সো এগুলো আসলে অনেক ইজিভাবে করা, জাস্ট ভিজুয়ালি করা। আপনি চাইলে এগুলো দিয়ে অনেক কিছু করতে পারবেন। করে ফাইবার, আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে আপনি এগুলো পোস্ট করে আর্নিং করতে পারবেন। সো দেখা যাক এটা কেমনি কি করে। শুরুতে আমরা কি করব, শুরুতে আমরা একটা ওয়ার্কফ্লো নিব। ওয়ার্কফ্লো নিয়ে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখবেন, যেখানে খুবই একটা সাদামাটা ইন্টারফেস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপ। এখানে সব কিছু ক্লিক করে করে করতে পারবেন। এখানে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। একটা ট্রিগার ব্যবহার করতে হবে, যে ট্রিগারের মাধ্যমে আপনার প্রথম স্টেপটি রান হবে। সো আমরা এখানে চ্যাট ট্রিগার ট্রাই করতে পারি। চ্যাট ট্রিগার দিয়ে আপনি এখানে যে কমেন্ট দিবেন সেই মেসেজটা সে একটা এআই মডেলকে পাঠিয়ে দিবে। আমরা একটা এআই এজেন্ট এখানে নিব। এআই এজেন্টটা নিব হচ্ছে ডিপসিক এলএলএম। ওকে, ডিপসিক এক ধরনের খুবই লো বাজেটের একটা এলএলএম, যেটা আপনি ইউজ করে খুব অল্প ব্যয়ে অনেক কিছু করতে পারবেন। আমরা এখান থেকে একটা এপিআই ক্রিয়েট করব, N8N ব্লক। ওকে, এটা কপি করবেন। কপি করে এখানে ডিপসিক অ্যাড করবেন। ওকে, এখান থেকে আপনি ক্রেডেনশিয়ালটা সেট করে দিবেন। আপনি এপিআইটা দিবেন অ্যান্ড দ্য সেভ দিবেন। সেভ দিলে এটা আপনাকে দেখাবে এটা কানেকশন সাকসেসফুলি। তারপর যেটা করবেন, এটার রেসপন্সটা জেসন করে দিবেন। ওকে, রেসপন্স ফরম্যাট জেসন, কারণ আমাদের একটা ব্লগ পোস্টের টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে। সো যদি এটা অনলি টেক্সট থাকে, সো এটা টেক্সট আকারে দিবে, যেটা দিয়ে আমরা পরবর্তীতে শুধুমাত্র একটা ইনপুট ফিল আপ করতে পারবো। এটা গেল। আরেকটা থিং, আমাদের এখানে আমরা কিছু সিস্টেম মেসেজ দিতে পারি। সিস্টেম মেসেজটা বেসিক্যালি আমাদেরকে এআইকে শিখাই দিতে হয় ও কিভাবে আমাদেরকে রেসপন্স করবে। আমরা বলতে পারি রিটার্ন দ্য রেজাল্ট অ্যাজ জেসন উইথ টু ফিল্ডস। ওকে, তো টু ফিল্ডসগুলো হচ্ছে, একটা হচ্ছে যে আমাদের টাইটেল, সরি, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের বডি। কন্টেন্টের একটা বডি লাগবে, একটা টাইটেল লাগবে। ওকে, সো এভাবে আমরা রেসপন্সটা পাবো। এটা এভাবে দিয়ে এখানে শেষ করে নিব। এটা গেল। তো এটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা এখানে এটা এক্সিকিউট করতে পারি। এক্সিকিউট করার আগে আমরা এখানে কিছু মেসেজ দিতে পারি। রাইট এ সিম্পল ব্লগ পোস্ট ইফ এভরিথিং ইজ ওয়ার্কিং। এখানের থেকে এখানে এটা সেন্ড করবে, সেন্ড করে এখান থেকে সে রেসপন্সটা দেখাবে। ওকে, আমরা রেসপন্সটা এখানেও দেখতে পাবো, আবার রেসপন্সটা এখানেও দেখতে পাবো। দেখেন আমরা একটা কত সুন্দর রেসপন্স পেয়ে গেলাম। এটা একটা ব্লগ পোস্ট, এটার মধ্যে টাইটেল আছে এবং বডি আছে। ওকে, এখন এই জিনিসটা আমাদের ইউজ করতে হবে, টেকনিক্যালি ইউজ করতে হবে। যেমন ধরেন এটা হচ্ছে যে এআই এজেন্ট, এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব, ক্রিয়েট এ পোস্ট। ওয়ার্ডপ্রেসের ক্রেডেনশিয়ালে আপনি মনে রাখবেন, এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে। এখানে আপনি যেটা করবেন, এখানে অ্যাপ্লিকেশান পাসওয়ার্ডটা দিবেন। অ্যাপ্লিকেশান পাসওয়ার্ড ছাড়া এটা কাজ করবে না। এখান থেকে আপনি মনে করেন N8N একটা নাম দিলেন, নাম দিয়ে অ্যাড অ্যাপ্লিকেশান পাসওয়ার্ড দিলেন, এটা করে ফেললেন। ওকে, এটা করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে এখানে। তো এটা দিয়ে ইউজার নেম এটা দেওয়ার পর এটা ক্লোজ করে দিবেন। এখন আসেন, আমাদের এই যে ডেটা আমাদেরকে দেওয়া হয়েছে, এই ডেটা থেকে আমরা এগুলো আলাদা করতে হবে। লাইক এখানে একটা টাইটেল নিতে হবে, বডিটা বডি নিতে হবে। ওকে, তো
তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আপনি যে আউটপুটটা এখানে ড্র্যাগ করেন, এই আউটপুটটা এখানে ড্র্যাগ করলে দেখবেন এটা ফুল আউটপুটটা নিবে। হ্যাঁ, তা আমাদের তো ফুল আউটপুটের দরকার নাই, আমাদের এখান থেকে দরকার টাইটেল। সো আপনি আউটপুটে ডট দিবেন, ডট দিলে যেহেতু এটা জ্যাসন, আমরা জ্যাসনটাকে ফার্স্ট করে নিব, ডট দিবেন, ডট দিয়ে এটার থেকে আমরা এখন টাইটেলটা নিব। ওকে, ভেরি সিম্পল। অ্যান্ড কন্টেন্টে গিয়ে আমাদের কন্টেন্টটা হবে বডিটা। ওকে, কন্টেন্টটা হবে আমাদের বডি, ডট দিলে আপনি অপশনগুলো দেখতে পারবেন আমাদের বডি। ওকে, দ্যাটস ইট, ভেরি সিম্পল। এখন দেখবেন ম্যাজিক। এখন যদি আমরা এই এক্সিকিউটটা ক্লিক করি, দ্য জয় অফ সিম্পল লিভিং পোস্টটি আমাদের এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, দেখেন এখানে কিন্তু কোনো এই নামের পোস্ট নাই। সো ট্রাই করি, এক্সিকিউট দ্য স্টেপ, নট এক্সিকিউটেড সাকসেসফুলি। সো এখানে আমাদের এখন দেখেন আমাদের পোস্টটা চলে আসলো। পোস্টটা এখান থেকে এভাবে চলে আসবে। হ্যাঁ, এটা আপনি এখন এখানে আমাদের একটা মনে করেন এখানে আমাদের একটা ছবি দরকার, ডিফল্ট ছবি। সো এটা তো নাই এখনও, এখন এটা এখানে অনেক রকম টুলস আছে, এখানে কিন্তু অপশনটা নাই ফিক্সার দেওয়ার। আমরা এগুলা কি করতে পারি, আমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। লাইক আমরা এআইকে বলতে পারি যে একটা ওয়েবসাইটের ইউআরএল নাও, ইউআরএল নিয়ে স্ক্রিনশট নাও, এখানে দিতে পারবেন। অথবা আপনি চাইলে এআই দিয়ে একটা ইমেজ জেনারেট করতে পারবেন, এখানে আরেকটা মডেল আপনি অ্যাড করতে পারবেন। আরেকটা মডেল অ্যাড করে আপনি এখান থেকে ইমেজটা জেনারেট করবেন। ইমেজটা জেনারেট করে লাইক এখানে আপনি যেখানে ক্লিক করেন, এখানে আরেকটা মডেল আপনি অ্যাড করলেন মনে করেন, এখানে অ্যাড করে এখানে যে মডেলগুলা ইমেজ ক্রিয়েট করতে পারে সেই মডেল থেকে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। ইমেজটা ক্রিয়েট করার পরে এটার সাথে এটা কানেক্ট করে এখান থেকে স্ক্রিনশটটা এখানে সেট করে দেবেন। এটা খুব ইজি। তো এভাবে আপনি কি করতে পারেন, এটা দিয়ে ইমেলটা অটোমেশন করতে পারেন, এটা দিয়ে পোস্ট করতে পারেন। এটা তো হয় চ্যাট মেসেজ রিসিভড। ওকে, ইউ ক্যান, আপনি চাইলে এটাকে ট্রিগার দিতে পারেন। যেমন ধরেন এখানে যদি দেখেন, এখানে একটা ম্যানুয়াল ট্রিগার বলে কথা আছে, ট্রিগার এই দেখেন এখানে অনেক রকমের ট্রিগার আছে, ট্রিগার দিতে পারেন। একটা আছে টাইম ট্রিগার আছে, আপনি টাইম মতো দিয়ে রাখবেন, 1 ঘন্টা পর পর এটা ট্রিগার হবে, 1 ঘন্টা পর পর এআইকে জিজ্ঞেস করবে নতুন কোনো টুলস আসছে কিনা, সে ফাইলে সে রেসপন্স করবে। রেসপন্সে যদি আমরা লজিক দিব যে রেসপন্সে এখানে আরেকটা অ্যাড করে দিলাম যে এটা কি পোস্টেবল না, যদি পোস্টেবল হয় এটা পোস্টেবল হয়ে আমাদের এখানে পোস্ট হয়ে যাবে। একদম ইজি এবং সিম্পল। তো আপনি যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, একটা লাইক দিতে পারেন আর নোটিফিকেশানটা অন করে দিতে পারেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আমি ট্রাই করব এআই রিলেটেড যত ধরনের টুলস অ্যাভেলেবেল আছে অনলাইনে সবগুলো টুলস আপনাদেরকে একটা বা একটা পরিচয় করে দিতে। আশা করি সহজে আপনারা এআই এর ব্যবহার শিখে যাবেন। সো যেটা খুবই দরকারি, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য খুবই দরকারি জিনিস। আপনি স্টেপ বাই স্টেপ এইসব ভিডিওগুলো খেয়াল করলে সব কিছু শিখে যেতে পারবেন। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে দিয়ে দিবেন, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।